প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো আজকে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্তই হঠাৎ করে আপনার 5টা বাচ্চা মারা গেছে। তো আসলে কী কারণে মারা গেছে এখনও বুঝতে পারি নাই। তো আসলে শিক্ষার কোনো শেষ নাই বা বোঝারও কোনো শেষ নাই। তো বাচ্চাগুলো আসলে কেন মারা গেছে বা কী কারণে মারা গেছে সেই বিষয়ে, বাচ্চাগুলোর বিষয়ে একজন লোক আসবে। তো আসলে ওনাকে বাচ্চাগুলো দেখানো হবে। তো পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ওষুধ খাওয়ানো, যদি প্রয়োজন হয় ওষুধ খাওয়ানো হবে, আর যদি প্রয়োজন না হয় ওষুধ খাওয়াবো না। তো সেই বিষয়টা আমি অবশ্যই আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব। তো এখন যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে আজকে সকাল থেকে প্রায় এখানে 5টা বাচ্চা আছে মারা গেছে, এবং আর একটা বাচ্চা জিমাইতেছে। দেখেন বাচ্চা কিন্তু মোটামুটি অবস্থায়, বাচ্চা শরীরে তাপমাত্রাও বোঝা যাচ্ছে যে সঠিক তাপমাত্রা আছে শরীরে। তো বাচ্চা খাবার খাচ্ছে না, শুধু একটু জিমজিম ভাব। তো অনেক সময় আবার সকালবেলা আবার ভালো ছিল বাচ্চা, হঠাৎ করে ভালো সুস্থ বাচ্চা হঠাৎ করে মারা গেছে। প্রায় 2টা বাচ্চা আমার চোখের সামনেই বা আমার সামনেই 2টা বাচ্চা মারা গেছে। তো সেই বিষয়ে আসলে পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো যে বাচ্চাগুলো কেন মারা গেছে বা কোনো ওষুধ খাওয়ানো হবে কিনা, আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বাচ্চাগুলার বয়স প্রায় আজকে হয়ে গেছে 14 দিন। তো আজকে মাছাটা দেওয়া হয়েছে এবং জায়গাও বাড়ানো হয়েছে। তো আসলে যারা ফার্ম করেন বা মুরগি পালেন তারা অবশ্যই জানেন যে প্রতিনিয়ত অনেক সময় দেখা যাচ্ছে 1-2টা বাচ্চা মারা যায়। তো আজকে হঠাৎ করে একসাথে 5টা বাচ্চা মারা গেছে এবং একটা বাচ্চা জিমাইতেছে, হয়তো এই বাচ্চাটাও মারা যাবে। তো আমি আসলে আপনাদের মাঝে চেষ্টা করি খামার থেকে সরাসরি সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো অবশ্যই যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর মুরগি পালন করা খুবই একটা কঠিন একটা বিষয়। এটাতে যেরকম লাভ তেরকম লসও আছে। যদি আপনি সঠিক বিষয়টা বুঝতে পারেন, তাৎক্ষণিক আপনার বাচ্চার সমস্যাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সমস্যা অনুযায়ী যদি সঠিকভাবে ওষুধ খাওয়াইতে পারেন, তাহলে বাচ্চা নষ্ট কম হয় বা ক্ষতিটা কম হয়, লস কম হয়। আর সব কিছুই হচ্ছে তকদির। আপনার ভাগ্য যদি ভালো থাকে তো অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আর কালার বাট এই বেচটা নিয়ে প্রায় 4টা বেচ করা হয়েছে। 4টা বেচের মধ্যে সবচেয়ে বেশি লাভ হয়েছিল প্রথম 2টাতে। তো এর আগের বেচে তেরকম একটা লাভ হয় নাই, আবার লসও হয় নাই। তো এটা 4র্থ বেচ কালার বাটের। তো আশা করি ভালোই হবে। তো সকলে দোয়া করবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি সঠিক তথ্যটা আপনাদের মাঝে সরাসরিভাবে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এই বিষয়টাই আমি আপনাদেরকে জানানোর জন্য যে বাচ্চাগুলো কীরকম আছে। 14 দিন বয়স, সকাল থেকে আপনার প্রায় 5টা বাচ্চা মারা গেছে। তো একজন লোক আসবে, উনি দেখবে বাচ্চাগুলা, দেখে যদি বলে উনি ওষুধ খাওয়ানোর কথা এবং কী সমস্যা হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।